হরে কৃষ্ণ। আজকে আপনাকে বলবো শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ের মাহাত্ম্য কথা। এই অধ্যায়ের নাম হচ্ছে পুরুষোত্তম যোগ। এই অধ্যায়ের মাহাত্ম্যতে বলা হয়েছে যে কোনো এক সময় একটা রাজা ছিল এবং রাজকুমার ছিল, খুবই প্রতাপী। তো ওনার যে মন্ত্রী ছিল উনিও খুবই শস্ত্রজ্ঞান এবং শাস্ত্রজ্ঞান এই দুটোতেই পরিপূর্ণ। সেজন্য উনি একটু বুদ্ধি খাটিয়েছে যে আমার কাছে তো সমস্ত অস্ত্রের ভাণ্ডার এবং শাস্ত্রের ভাণ্ডার, তাহলে আমি কেন রাজার মন্ত্রী হয়ে থাকব, তাহলে আমি এই দুটোকেই মেরে ফেলি। তো সে পরিকল্পনা করেছে যে রাজাকে এবং রাজপুত্রকে দুজনেকেই মেরে ফেলবে। পুরো প্ল্যান হয়ে গেছে। তখন তার শরীরের মধ্যে একটা রোগ হয়ে গেছে, অর্থাৎ তাকে মির্কি বিমারি নামে যে অসুখটা আছে এই অসুখটা তাকে ধরে নিল এবং সে মারা গেল। মারা যাওয়ার পরে সে কোনো একটা দূর দেশে গিয়ে ঘোড়া রূপে জন্ম হলো এবং ঘোড়াটা এতটাই সুন্দর ছিল এবং এতটা শক্তিশালী এবং তার যে গুণ, যে সমস্ত লোকেরা ঘোড়ার গুণ সম্বন্ধে জানে, ঘোড়া দেখে বুঝতে পারে, তারা সবাই এই প্রশংসা করছে সেই ঘোড়া দেখে। বলছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন ঘোড়া আর দেখা যায় না। এই ঘোড়া স্বর্গে দেবরাজ ইন্দ্রের কাছে আছে এবং এই ঘোড়া একদম ঠিক উচ্চশ্রবণ নামে যে ঘোড়াটা আছে এরকম টাইপের। তো সে অনেক মূল্য দিয়ে সেই ঘোড়াটাকে কিনলো। কিনে নিয়ে সে রাজার রাজ দরবারে গেল। তারপরে দারোয়ানকে দিয়ে খবর পাঠালো যে একটা ঘোড়া নিয়ে এসছে একজন ব্যক্তি, আপনার সাথে দেখা করতে চায়। তো রাজাকে আবারও চিনত আগের থেকে এবং রাজা ওকে চিনত। তারপরে রাজার কাছে গেল, রাজাকে বলল আপনি ঘোড়াটা দেখুন, আমি অনেক মূল্য দিয়ে ঘোড়াটা কিনেছি, এই ঘোড়াটা আপনার জন্য খুব মানানসই হবে, খুব তেজ দৌড়াতে পারে, এর মধ্যে প্রচুর গুণ আছে। রাজা তারপর কী করেছে, ওকে সুসম্মানের সহিত অনেকগুলো স্বর্ণমুদ্রা দিয়ে তাকে সেখান থেকে বিদায় করলেন। তারপরে সেই ঘোড়াটা রাজার কাছে থাকলো, রাজা এবার ওকে পালন পোষণ করছে। তো তারপরে কোনো একদিন সেই ঘোড়া নিয়ে এবং সৈন্য সামর্থ্য নিয়ে রাজা শিকার করতে বেরিয়ে যান বনের মধ্যে। একটা গভীর বনের মধ্যে রাজা প্রবেশ করে যান। তারপর একটা হরিণকে দেখতে পান। হরিণের পিছনে পিছনে রাজা সেই ঘোড়াকে দৌড়াচ্ছেন, হরিণও তেজ যাচ্ছে। কিন্তু কোনো একটা সময় আসলো যে ওই সমস্ত সৈন্য সম্বন্ধ থেকে রাজা আলাদা হয়ে গেলেন, রাজা একাকী হয়ে গেলেন। তারপরে রাজা জল তৃষ্ণাতে এতটাই ক্লান্ত ছিল যে খুঁজছে কোথাও একটু জল পাবো। রাজা তারপর একটা সুন্দর জায়গা দেখে একটা বড় গাছের ডালের সাথে ঘোড়াটাকে সেখানে বাঁধলেন। বেঁধে রেখে উনি জলের সন্ধানে এগিয়ে যাচ্ছেন। তখনই দেখলো ওনার সামনে উঠতে উঠতে একটা পাতা আসলো। সেই পাতার মধ্যে লেখা ছিল শ্রীমদ্ ভগবদ গীতার একটি অধ্যায়ের একটা শ্লোকের অর্ধেক শ্লোক। সেটা রাজার হাতে পড়েছে। রাজা সেটা নিয়ে পড়ছে এবং সুন্দর উচ্চারণ করে পড়ছে। পড়ার সঙ্গে সঙ্গে উনি তাকিয়ে দেখছে সে ঘোড়াটা সেখানে তৎক্ষণাৎ পড়ে গেল, মারা গেল এবং ঘোড়ার যে আত্মা সে দিব্যরূপ ধারণ করে স্বর্গে যাচ্ছে রথে করে। এই দেখে তো রাজা আশ্চর্য হলেন। রাজা আবার এগিয়ে গেলেন জলের জন্য। আগাতে আগাতে কিছু দূর গিয়ে দেখলেন একটা সুন্দর আশ্রম। সেখানে একজন ব্রাহ্মণ খুবই শান্ত মেজাজের উনি বসে আছেন। তো ওনাকে দেখে রাজা প্রণাম করলেন। প্রণাম করে বললেন যে আমি অমুক রাজ্যের রাজা, আমি শিকার করতে বেরিয়েছিলাম, কিন্তু আমার ঘোড়াটি গাছের মধ্যে বাঁধলাম আর এই পাতাটি আমার কাছে ছিল। এটা শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ের একটা আধা শ্লোক। তো সেটা আমি পড়ছি, পড়ার সঙ্গে সঙ্গে ঘোড়াটি মাটিতে পড়ে যায় এবং সে মারা যায় এবং দিব্যরূপ ধারণ করে সে স্বর্গে চলে যায়। এর কারণটা কি? তখন সেই সাধু বলছেন, কেন সাধু তো খুবই জ্ঞানীগুণী ছিল এবং তত্ত্বদর্শী ছিল। উনি বললেন যে তোমারই দরবারে যে মন্ত্রী ছিল অমুক নামে, সেই মন্ত্রী তোমাকে এবং তোমার ছেলেকে দুজনকেই মারতে চেয়েছিল, কিন্তু সে তার দুর্ভাগ্যবশত মির্কি বিমারি নামে যে অসুখটি আছে সেই অসুখে সে আক্রান্ত হয়ে যায় এবং সে মারা যায়। সে মারা যাওয়ার পরে তার কর্মদোষ জনিত ফলে পাপের জন্য সে আবার ঘোড়ারূপে জন্মগ্রহণ করেছে। আবার সে দেখো ঘুরে ফিরে তোমার কাছে এসেছে। আর যে তুমি 15 নম্বর অধ্যায়ের যে একটা আধা শ্লোক পড়েছ, এই শ্লোকটা ওর কানে গিয়েছে। কানে যাওয়ার সঙ্গে সঙ্গে সে দেহ ত্যাগ করেছে, এই সংসার বন্ধন থেকে সে মুক্ত হয়ে গেছে, সেই জন্য স্বর্গে চলে গেল। এই কথা শুনে রাজা তো আনন্দে আত্মহারা যে এই শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়ের অর্ধেক শ্লোক পড়াতে একটা পশু সেও মুক্তি পেয়ে গেল, আর সে আমার আগের জন্মের শত্রু ছিল। তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতার কত গুণ! এই শুনে রাজা বাড়িতে এসে প্রতিদিন সেই শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়টা পুরোটা পাঠ করেন।
তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতার 15 নম্বর অধ্যায়। আজকে এখানেই বিশ্রাম নিচ্ছি। যদি কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।